বাসায় না বানালে আমি কখনোই জানতে পারতাম না যে আসলে এই খাবারটা বাসায় রান্না করলে এত মজা হয়। রেস্টুরেন্টের খাবারকে আসলেই হার মানাবে আমার বাসায় রান্না করা আজকের এই চিকেন গ্রিল রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আশা করছি ঈদুল আজহার আনন্দ খুব ভালোভাবেই উপভোগ করেছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে গিয়েছি, বাবার বাড়িতে গিয়েছি। তারপর এখন বাচ্চাদের স্কুল খোলা। তো যথাসময়ে আমি আমার বাচ্চাদের জন্যই আবার চট্টগ্রামে ব্যাক করেছি। আজকের ভিডিওটা আমি ঈদে বাড়ি যাওয়ার আগেই করেছিলাম, কিন্তু সময়ের অভাবে এই ভিডিওটা আর আপলোড করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর খুব সহজে কিন্তু এই রেসিপিটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো। তারপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে প্রথমে এখানে টক দই দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি। তারপর এখানে টমেটো সস দিয়েছি, সাথে দিয়েছি সয়া সস। পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। আপনার মুরগির পরিমাণ যতটুকু আপনি ততটুকু করেই অনুমান করে দিতে পারবেন। 1 চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে স্পেশালভাবে এটা দিতেই হবে, এটা হচ্ছে আপনার অরেঞ্জ চিলি। অবশ্যই অরেঞ্জ চিলিটা না দিলে আপনার কিন্তু এই গ্রিলটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর যদি বাসায় যে কোনো আচার থাকে, আচার দিবেন 2 টেবিল চামচের মতো। আমার বাসায় আমের আচার ছিল, আমি আমের আচারটা এড করে দিয়েছি। তারপর এগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে মাখিয়ে নেবেন। খুব ভালো করে মেখে নেবেন। আর মুরগি তো আগে ধোয়ার সময় আমি এগুলো একটু চিড়ে দিয়েছিলাম ছুরি দিয়ে, যাতে মুরগির লেয়ারের মধ্যে আপনার মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যেতে পারে। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি প্যানে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো গরম করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলার মাধ্যমে চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো তোলার সময় আমি কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে যে একটা গ্রেভি আছে এটা দিয়ে একটা মশলা তৈরি করব। এই মশলাটা চিকেন গ্রিলটা যখন রেডি হয়ে যাবে তখন এই মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দিব। প্রায় 15 মিনিটের মতো আমি এই পিসগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। যখন দেখবেন যে এখানের মানে আপনার তেলটা একদম উপরে উঠে এসেছে, এরকম লাল লাল ভাব হয়ে গিয়েছে, তখন এখানে একটু গরম পানি দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ। আর এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার মুরগি কতটা ভাজা হয়েছে সেটা দেখে। তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটামুটি আমারটা হয়ে গিয়েছে। তারপর আমি 1 কাপ পানি দিয়ে ঘুরে দিয়েছি। প্রায় আমি আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে আমি 3-4 বার উল্টে পাল্টে দিয়েছিলাম। তারপর এখানে দেখেন পানিটা শুকিয়ে তেল পুরোপুরি উপরে উঠে গিয়েছে আর আমার চিকেনের পিসগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে। আমি আসলে ভাবতেই পারি নাই এত সুন্দর একটা কালার আসবে আর এতটা মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্লেটে তুলে নিয়েছি। আর আমার খুবই ভালো লাগছিল যে আমি পুরোপুরি সফল হয়েছি। আর আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে গ্রেভিটা ছিল মশলা, এটা দিয়ে এখন তেলের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে 10 মিনিটের মতো এই মশলাটা নাড়তে থাকবো। চিকেন গ্রিল খাওয়ার জন্য আমি বাসায় আজকে নান বানিয়ে নিয়েছিলাম। আর নানটাও অনেক বেশি ফুলকো হয়েছিল। ওটা আরেকটা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে বললাম যে এখানে মশলাটা দিয়ে একটা গ্রেভি তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা। আমি কিন্তু এটা পরে বাটিতে নিয়ে এই যে চিকেন গ্রিলের উপরে দিয়ে দিয়েছি। এতে এটার স্বাদ 1000 গুণ বেড়ে গিয়েছে এবং পাশাপাশি আমি বাসায় সব সালাদগুলো রেডি করে নিয়েছি। আর আমার বড় মেয়ে বাসায় মেয়োনিজ বানিয়েছিল ফার্স্ট টাইম, অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আসসালামু আলাইকুম।